नमस्कार बंधुरा आमार एक टिप्सर भिडियोते तुम्हादेर सबाइके स्वागत। आज के तुम्हादेर काछे घरोया किछु टिप्स तुम्हादेर संगे शेयर करब, दो तीनटे टिप्स एबं तुम्हादेर भीषणई उपकारे लागबे एबं तुम्हादेर कठिन काज अनेकटा सहज हये जाबे। तो रान्नाघरेर एई ग्यासेर एकटा टिप्स तुम्हादेर संगे शेयर करब, तार साथे शेयर करब आर तोमरा देखते थाको कतटा उपकार आसे एबं तोमरा बाड़ीते करले निश्चयई तोमरा उपकार पाबे। तो चलो प्रथम टिप्से चले जाई। आमादेर जे रान्नाघरेर जे ग्यास ओभेनटा आछे এটা আমরা রান্না টান্না করে যাওয়ার পরে এর নিচে যে রাবারটা আছে সেই রাবারটা কিন্তু আটকে যায়, এই স্ল্যাবের সঙ্গে আটকে যায়, তাতে কিন্তু সরিয়ে এই যে নিচের নোংরা টোংরাগুলো পরিষ্কার করতে আমাদের খুব কষ্ট হয়। ইজিভাবে আমরা কিন্তু এটাকে সরাতে পারি না। তাছাড়াও এই যে রাবারগুলোও কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমরা কি করব, সহজ একটা পদ্ধতি তোমাদের আজকে শেয়ার করব, তোমরা ব্যবহার করলে কিন্তু ভীষণ উপকার পাবে। তো চলো আজকে এই টিপসটা দিয়ে তোমাদের আজকের টিপস শুরু করলাম। তো আমাদের এই বোতলের মুটকি অনেক সময় আমরা ফেলে দিই, এইগুলো না ফেলে দিয়ে এগুলোকে আমরা কাজে লাগিয়ে দেবো। এই যে মুখগুলো আমাদের এই গ্যাসের যে পাগুলো আছে তার নিচে একটা করে লাগিয়ে দিলেই কিন্তু ইজিভাবে আমরা গ্যাসটা খুব সুন্দরভাবে ইউজ করতে পারি এবং গ্যাসের ওভেনটা কিন্তু যেখানে সেখানে সরিয়ে আমরা নিতে পারি। মোছার জন্য কিন্তু আমাদের খুব সুবিধা হয়, আর তেল চিটচিটে হয়ে গেলে সেটা কিন্তু লেগে যায় না স্ল্যাবের সাথে। তাছাড়াও অনেক সময় রাবার নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু এটা ভীষণ কাজে দেয়। তো দেখো আমি চারটে মুখ লাগিয়ে নিয়েছি, আর দেখো কি ইজি, আমার যেখানে খুশি আমি ওভেনটা কিন্তু টানাটানি করে নিতে পারি এবং টেনে এদিক ওদিক নিয়ে কিন্তু আমি আরামসে কিন্তু পেছনের যে তেল কালি টালি আছে বা গ্যাসের পেছনের যে নোংরাগুলো আছে সেগুলো কিন্তু অনায়াসে আমি মুছে ফেলতে পারি। তো দেখো আমি অনায়াসে কিন্তু গ্যাসটাকে এবার সরাতে আমার কোনো অসুবিধা হচ্ছে না, গার্ডারটা চিপকে ধরে থাকছে না, ইজি কিন্তু আমি নাড়াচাড়া করতে পারছি। তো আমাদের এই ফেলে দেওয়া মুটকি দিয়ে এই কাজটা কিন্তু আমরা করে নিতেই পারি, তাতে কিন্তু আমাদের গ্যাস মোছা, গ্যাস সরানো, ওভেন সরানো খুবই সুবিধা হয়। কেমন লাগলো আমার এই টিপসটা, করে দেখো, ভীষণ উপকারী। তো এই কাটারের বদলে কিন্তু এই মুটকিগুলোও লাগাতে পারি। তো চলো আমার দ্বিতীয় টিপসে, আমরা অনেক সময় মোজা নষ্ট হয়ে গেলে ফেলে দিই, ছিঁড়ে গেলে, ফেটে গেলে বা এলাস্টিক লুজ হয়ে গেলে আমরা কিন্তু সেই মোজাগুলো ফেলে দিই, কিন্তু এই মোজাগুলো দিয়ে কিন্তু আমরা দারুণ একটা ঘরের উপকারী একটা জিনিস বানাতে পারি। তো আমাদের ঘরে সবারই এই ওইপার আছে, অনেক সময় কাজের লোক বাড়িতে না আসলে বা যারা দাঁড়িয়ে ঘর মুছতে পারো না বা অনেক ওপরের ঝুল ঝাড়তে পারো না, যারা নিজেদের কাজ নিজেরাই করো, কাজের লোকের উপর ডিপেন্ড করো না, তাদের জন্য আজকের এই টিপসটা খুবই উপকারী। তো এই মোজাটা যদি আমি ওই পারের সাথে দুপাশে দুটো পরিয়ে নিই, আমার এই ফেলে দেওয়া মোজাগুলো নেওয়ার পরে আমাদের যেখানে হাত যায় না সেখানে কিন্তু অনায়াসে এগুলো আমরা ইউজ করতে পারি। তো দেখো সুন্দর করে আমি মোজাগুলো ঢুকিয়ে নিলাম ওই পারটার মধ্যে, কিন্তু প্রথমে কিন্তু আমি এগুলোকে ভেজাবো না, একদম শুকনো অবস্থায় তারপরে চলে যাব আমাদের দেওয়ালে, যেখানে আমার যে দেওয়ালটায় আমার স্টিকার লাগানো আছে সেই দেওয়ালটায় যে আলগা ধুলোটা হয়, রাস্তাঘাটের যে গাড়ি ঘোড়া যাওয়াতে যে এক্সট্রা ধুলোটা হয়, সেই আলগা ধুলোটা, তাছাড়াও অনেক সময় টিকটিকি পটি করে, সেই পটি লেগে থাকে দেওয়ালে, দেখতে খুব বাজে লাগে, সেইটা কিন্তু আমরা এই ওই পাটটার মধ্যে এটা তৈরি করে নিয়ে সুন্দরভাবে আমাদের দেওয়ালগুলো, যেখানে আমাদের হাত যায় না, আমাদের টুলে বা চেয়ারে উঠে এই কাজগুলো করতে হয় খুব রিক্সে, সেগুলো কিন্তু আমরা নিচের থেকে দাঁড়িয়ে অনায়াসেই কাজগুলো করতে পারি। অনেক সময় আমরা ঝুলঝাড়ু দিয়ে ঝুল ঝাড়ি, কিন্তু ঝুল ঝাড়ার পরেও কিন্তু একটা ঝুল এই পুট্টির দেওয়ালে লেগে গিয়ে কালো দাগ হয়ে যায়, তখন কিন্তু আমাদের দেওয়ালটা দেখতে খুব বাজে লাগে। সেক্ষেত্রেও কিন্তু আমরা এইভাবে পরিষ্কার করে নিতে পারি। তো দেখো আমি এইভাবে পুরো পুট্টির দেওয়ালগুলো বিশেষ করে আমরা কিন্তু এইভাবে পরিষ্কার করে নিতে পারি। শুধু পুট্টির দেওয়াল না, যে কোনো উঁচু জায়গা, যে কাবাড টাবাডগুলো থাকে যেখানে আমাদের হাত যায় না, সেগুলোতে কিন্তু আমরা অনায়াসে এইভাবে কিন্তু এই পদ্ধতিতে কিন্তু পরিষ্কার করে নিতেই পারি, তাতে আমাদের কাজটা খুব সহজ হয়ে যায়। তো দেখো এখানে তোমাদের দেখালাম ঝুলের দাগ লেগে রয়েছে, তো সেই দাগগুলোও কিন্তু আমি অনায়াসে এটা দিয়ে পরিষ্কার করে নেব। তো দেখো তাছাড়াও আলগা যে ধুলোটা আমার লেগে আছে দেওয়ালে, সেই ধুলোটা আমি সম্পূর্ণ এটা দিয়ে আস্তে করে পুরো বাড়িটার ধুলো কিন্তু আমি এটা দিয়ে পুরো দেওয়ালগুলো আমি চকচকে পরিষ্কার করে নিচ্ছি। তোমাদের দেখো অন ক্যামেরায়। তাছাড়াও আমার যে
ব্যালকনি আছে, ব্যালকনির উপরে আমার টালি লাগানো আছে, আর ব্ল্যাক টালিতে ধুলো লাগলে ভীষণ বাজে লাগে। তো আমি যদি এটা একদিন বাদে একদিন এইভাবে কিন্তু ঝেড়ে নিতে পারি, মানে খুবই সহজ একটা পদ্ধতি, বিনা পরিশ্রমে কিন্তু আমি অনায়াসে আমার এই টালিগুলো কিন্তু সুন্দর পরিষ্কার রাখতে পারি। তো চলো এইবার তোমাদের দেখাবো এটা ভিজিয়ে নিয়ে কি করতে পারি। তো আমি তো শুকনোভাবে সব শুকনো ধুলোগুলো ঝেড়ে নিলাম, ঝেড়ে নিয়ে এটাকে একটু জাস্ট ভিজিয়ে নেবো। তোমরা মোজাগুলো বার করে ভিজিয়ে নিয়েও তারপরে পরিয়ে নিতে পারো, কিন্তু আমি ওপর থেকে অল্প একটু জল ছিটিয়ে দিলাম। ছিটিয়ে দেওয়ার পরে দেখো কি অসাধ্য সাধন করব, অসাধ্য কাজ করব, তোমরা দেখতে থাকো। প্রথমে ওই দেওয়ালগুলো যদি মনে করো একবার জল দিয়ে মুছে নেবে, তাহলে মুছে নিতে পারো পুট্টির দেওয়ালগুলো, আর যেখানে টিকটিকির পটি ঝুল এরম লেগে থাকে। তারপরে আমি রান্নাঘরে যে দেওয়ালগুলোতে আমাদের হাত যায় না অথচ তেল কাস্টে হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমরা একটু এখানে শ্যাম্পু ব্যবহার করতে পারো। শ্যাম্পু দিয়ে কিন্তু সুন্দর করে যেখানে হাত যায় না সেগুলো দেওয়ালগুলো কিন্তু টালিগুলো কিন্তু অনায়াসে একবার এরকম করে ডলে নিয়ে তারপরে একবার ধুয়ে ডলে নিলেই কিন্তু আমাদের যেখানে হাত যায় না, হাতের নাগাল যায় না, সেখানে কিন্তু অনায়াসে আমরা এই টালিগুলো পরিষ্কার করতে পারি। একইভাবে কিন্তু তোমরা পায়খানা বাথরুমের যে টালি যেগুলোতে আমাদের হাত যায় না, সেগুলোতে কিন্তু এগুলো দিয়ে সার্ফ ওয়াশ বা শ্যাম্পু ওয়াশ কিন্তু করে সুন্দর করে টালিগুলোকে যত্ন করে রাখতেই পারো। তো দেখো আমি দরজার ওপর টোপরে যেখানে আমাদের হাত যায় না পরিষ্কার করতে, সেই টালিগুলো আমি রান্নাঘরের টালিগুলো কিন্তু অনায়াসে এটা দিয়ে আমি পরিষ্কার করে নিলাম। কতটা পরিষ্কার হয়েছে দেখো, কতটা নোংরা উঠেছে তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম। তো আমি তার মধ্যে দুবার ধুয়ে নিয়েছিলাম। এইটাকে ধুয়ে নেওয়ার পরে তোমরা দেখো এইভাবে কিন্তু আমরা ঘরদোর একদম ক্লিন করতে পারি। এছাড়াও চলো, সোফার নিচে আমাদের হাত যায় না, সোফার নিচেটা মুছতে গিয়ে কিন্তু আমাদের অনেকটা কষ্ট হয়, সেক্ষেত্রেও কিন্তু আমরা সোফার নিচে কিন্তু এই ডান্ডাটার সাহায্যে, উইপারটার সাহায্যে কিন্তু অনায়াসে আমরা সোফার নিচগুলো পরিষ্কার করে দিই। তারপরে যে কাবার্ড, আমার যেই কাবার্ডের নিচে আমার হাতও যায় না বা বাড়ানো যায় না যে ঝাড় দেবো, সেক্ষেত্রে কিন্তু আমার এটা অনায়াসে ভেতরে ঢুকে যায়। আর এটা কিন্তু সুন্দরভাবে আমি দেখো কাবার্ডের নিচটা কতটা ধুলো তোমরা বুঝতে পারছো, অনায়াসে এটা দিয়ে কিন্তু আমি কাবার্ডের নিচগুলোও পরিষ্কার করে নিতে পারি। তোমাদের প্রত্যেকের ঘরে নিশ্চয়ই এরকম কাবার্ড খাট আছে যেখানে আমাদের হাত ঢোকে না, মুছতে পারি না, বা কাজের লোকও ঠিকঠাক মোছে না, সেখানে কিন্তু আমরা এটা দিয়ে অনায়াসে মুছে নিতে পারি। তো দেখো এইবার আমি এটাকে একটা ক্লিপ লাগিয়ে নিলাম, ধুয়ে নিয়েছি। এইবার অনেক সময় অনেকে নিচু হয়ে মেঝে মুছতে পারি না, ফ্লোর মুছতে পারি না, মাজায় ব্যথা বা হাঁটুতে ব্যথা, সেক্ষেত্রে এটা কিন্তু ভীষণ একটা কার্যকরী জিনিস হয়েছে। তো দেখো মপ ছাড়াই কিন্তু আমরা খুব সুন্দরভাবে এটা দিয়ে কিন্তু আমাদের মেঝেটাও, যাদের টালির মেঝে বা যাদের মেঝে আছে তারা কিন্তু অনায়াসে এটা দিয়ে আমরা মেঝেটাও কিন্তু সুন্দর করে মুছে নিট অ্যান্ড ক্লিন করতে পারি। এক্ষেত্রে কিন্তু আমরা একটু নিমাইল বা যে কোনো জল দিয়ে এই ফ্লোরগুলো কিন্তু মুছে নিতে পারি। তো দেখো এটা আমাদের কত দিক থেকে কাজে তোমরা বুঝতে পেরেছো। তারপরেও কিন্তু এটাকে খুলে মোজাগুলো আবার ধুয়ে আমরা রেখে দিতে পারি আবার নেক্সট ব্যবহার করার জন্য। মোজাগুলো ধুয়ে আবার শুকিয়ে রেখে দিলে কিন্তু আমরা আবার এটাকে আবার রিইউজ করতে পারি। তো আমি মোজাগুলোকে খুলে নিচ্ছি, খুলে নিয়ে এগুলোকে ধুয়ে রেখে দেবো, এগুলো আবার ব্যবহার করব। তো চলো আর একটা টিপস তোমাদের দেখাবো। রসুন আমাদের বাড়িতে সবারই থাকে, এই রসুন দিয়ে আমি আজকে একটা তোমাদের টিপস দেখাবো। এটা একটা টোটকা, এই টোটকা কিন্তু আমাদের সংসারের অনেকটাই উপকারী হবে। তো রসুনের থেকে কয়েকটা কোয়া আর কিছুটা রসুনের খোসা আমি নিয়ে নেব। তো দেখো আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, তোমাদের আমার একটা ভিডিওতে এই রসুন ছাড়ানোর টিপসও আছে, তোমরা দেখে নিও। তো দেখো আমি রসুনের কিছু খোসা নিলাম আর তিন চারটে টুকরো রসুনের কোয়া আমি থেতো করে নিয়ে আসলাম। এইবার কি করব, এই রসুনের থেতো আর এই রসুনের যে খোসাগুলো আছে সেগুলো দিয়ে আমি আজকে একটা সংসারের উন্নতির, একটা ভালো একটা পরিবেশের টোটকা দেবো। নিয়ে নেবো একটা সাদা সুতির ন্যাকড়া, অবশ্যই সুতির ন্যাকড়া নিতে হবে, ছোট একটা ন্যাকড়া। তার মধ্যে নিয়ে নেবো এই রসুনের কোয়া আর রসুনের খোসাগুলো, আর এর মধ্যে নিয়ে নেবো লবঙ্গ। আমাদের প্রত্যেকেরই লবঙ্গ থাকে, অবশ্যই লবঙ্গের কিন্তু ফুলগুলো থাকতে হবে, যেটার ফুল নেই সেটা আমি ফেলে দিয়েছি। তো এরকম লবঙ্গ, ফুলওয়ালা লবঙ্গ কয়েকটা নিতে হবে, বেশ কয়েকটা, 4-5টা কি 6-7টা লবঙ্গ নিতে হবে। লবঙ্গ কিন্তু আমাদের সংসারের একটা পজিটিভ এনার্জি বহন করে এবং লবঙ্গের গন্ধ কিন্তু আমাদের সংসারের অনেক উন্নতি ঘটায়। তার সাথে যদি কর্পূর থাকে, নিয়ে নেব কর্পূর 6টা ট্যাবলেট নিয়ে নেব, তোমরা যে কোনো কর্পূর এখানে নিতে পারো। তো এটা একটা পুটলি বানাবো।
তো এই 3টে জিনিস যদি আমরা ঘরে রেখে দিই, আমাদের ঘরে কিন্তু পজিটিভ এনার্জি বহন করে নিয়ে আসবে। তো এই পুটলিটাকে একটা গার্ডার দিয়ে আটকে দেবো, আটকে দিয়ে এটা কোথায় রাখবো সেটা শুধু দেখো। তোমরা এই টোটকা যদি করো, বাড়ির উন্নতি তো হবেই এবং বাড়ির পরিবেশ অনেকটা ভালো হবে এবং পজিটিভ এনার্জি কিন্তু বহন করবে, নেগেটিভিটি কিন্তু কাটিয়ে দেবে। তো আমি এই পোটলাটা করে নেব, করে নিয়ে দুটো ক্লিপ নিয়ে নেব, আর জানলা যেখান দিয়ে ডাইরেক্ট হাওয়া আমাদের ঘরে প্রবেশ করে সেই জানলার গ্রিলে কিন্তু আমি এই পোটলাটা আটকে দেবো। তাতে হাওয়ার সাথে এই পজিটিভিটি আমাদের সংসারে ঢুকবে, আমাদের ঘরে ঢুকবে এবং আমাদের ঘরে নেগেটিভিটি কাটিয়ে পজিটিভ এনার্জি ঢুকিয়ে দেবে। তো কেমন লাগলো আজকের আমার টিপসগুলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমরা পাবে। তো দেখো, পুরো পজিটিভিটির সাথে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা।